তো দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনার কথা জানাবো। ওমর ফারুক নামের একটি বাচ্চা সকাল ৮টার সময় নিখোঁজ হয় এবং এখন বাজে বিকেল ৫টা। তো এখন পর্যন্ত আসলে সেই নিখোঁজ অবস্থায় রয়েছে। মূলত সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার যে চরদন ইউনিয়নের যে আমরাতলা নামক স্থান, অর্থাৎ বলেশ্বর নদীর একেবারে সংলগ্ন, সেখানে কিন্তু মূলত এই যে বলেশ্বর নদীতেই গোসল করতে আসে সকালবেলা ৮টার সময়। কাউকে না বলে, বাসার কাউকে না বলে, তার বাড়িও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেড়িবাঁধটি, সেই বেড়িবাঁধের একেবারেই সংলগ্ন। অর্থাৎ সেই সকাল ৮টার সময় থেকে নিখোঁজ অবস্থায় রয়েছে এবং সেই নিখোঁজ হওয়ার পরপরই কিন্তু পাথরঘাটা যে ফায়ার সার্ভিস, তাদেরকে জানানো হয়। তারা এখানে সেই থেকেই কার্যক্রম তাদের চালিয়ে যাচ্ছে। এরপর কিন্তু তাদের মাধ্যমে যে এখানে যে পটুয়াখালীর যে ডুবারি দল রয়েছে তাদেরকে জানানো হয় এবং সেই ডুবারি দল দুপুরের সময় আসে। সেই থেকে আসলে নিখোঁজের এই যে ওমর ফারুকের আসলে খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আসলে তার কোনো আসলে হদিস বা তার কোনো আসলে আলামত খুঁজে পাওয়া যায়নি। এবং এই যে ওমর ফারুক আসলে মূলত প্রতিদিনই এই যে বলেশ্বর নদীর যে এই সুলিশ গেট রয়েছে নামক স্থান রয়েছে, আমরাতলার যে সুলিশ গেট, সেখানে মূলত প্রতিদিনই গোসল করতে আসতো এবং প্রতিদিন গোসল করতে আসলেও আসলে তার যে ছোট ছোট বন্ধু বান্ধব রয়েছে, অর্থাৎ 6 বছরের যে তাদের যে সাথী, খেলার সাথী, তাদেরকে নিয়ে আসতো। কিন্তু আজকের হঠাৎ কিন্তু সে একা বেরিয়ে পড়ে এবং সেই বেরিয়ে পরপরই কিন্তু তার বাবাও তাদের দিকে লক্ষ্য রাখছিলেন এবং বাবা ডাকাটাকি করছিলেন এবং 2বার সে কিন্তু সাড়া দেয়, কিন্তু 3য়বার পর আসলে যে সাড়া কিন্তু দেয়নি এবং তার বাবা সেখানে এই যে সুলিশ গেট, সে কিন্তু ওই সময় আসে দৌড়ে এবং এসে কিন্তু সেই ওমর ফারুককে আর পায়নি এবং সেই থেকেই কিন্তু খোঁজাখুঁজি চলছে এবং এখন 5টা বাজে। তো এখন পর্যন্ত তার কিন্তু কোনো হদিস বা তার খোঁজ আসলে পাওয়া যায়নি। এখন দেখতে পাচ্ছেন ডুবারি যে দল রয়েছে তারা কিন্তু তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ওমর ফারুকের মূলত মা দ্বিতীয় বিবাহ করেছেন এবং বিবাহ করার কারণে তার যে স্বামীর সাথে ততটা ভালো সম্পর্ক ছিল না। অর্থাৎ ওমর ফারুক মূলত তার মার সাথেই থাকতো এবং বাবার সাথেও থাকে এবং মার কাছ থেকে বেড়াতে বাবার কাছে আসে এবং বাবার কাছে আসার পরেই কিন্তু এই নিখোঁজের ঘটনাটি ঘটছে এবং তার মা যেটি দাবি করছেন যে আসলে বাবা অতটা আসলে ওমর ফারুককে ভালো জানতো না, হয়তো তার কোনো আসলে পরিকল্পনা মাফিক কিছু হতে পারে, এরকম একটি দাবি করছেন। তো এই বিষয়টি আসলে কতটা সত্যতা আছে আমরা জানি না সঠিক। তো সেই সকাল থেকে কিন্তু ওমর ফারুক নিখোঁজ রয়েছে এবং তার বাবার নাম বাবু এবং সেই 8টা বাজে নিখোঁজ হয়েছে। এখন সন্ধ্যা হতে চলেছে, এখন পর্যন্ত আসলে কোনো খোঁজ মেলেনি এবং সেই দুপুর থেকে কিন্তু এখানে যে ডুবারি দল রয়েছে বা এখানে যে নৌ পুলিশ রয়েছে এবং যে ফায়ার সার্ভিস, তারা কিন্তু তাদের যে কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পাচ্ছে না। বা এখানে যে স্থানীয় যারা জেলেরা রয়েছে তাদের যে আসলে এখানে ম্যানুয়াল সিস্টেম, যে জাল টেনে তারপর কিন্তু মাছ শিকার করার মতো যেভাবে আসলে মাছ শিকার করে সেভাবেও টানা হচ্ছে এই যে নদীতে। তো আসলে বলেশ্বর নদী বুঝতে পারছেন, ছোট নদী নয়, অনেক বড় নদী, কিন্তু এখান থেকে যদি আসলে তাকে কোনোভাবে ডুবে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক দূরে ভাসিয়ে নিয়ে যাবে এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত রয়েছে। এবং সামনে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু তার মা হাজারি করছেন এবং বাবাও বা তার আত্মীয় স্বজন সকলেই রয়েছেন। তো তারা সকলেই কিন্তু হাজারি করছেন বা কান্নাকাটি করছেন বা এলাকার মানুষ, অর্থাৎ এই যে আমরাতলা নামক যে স্থান, অর্থাৎ চরদন ইউনিয়নে, এখানে কিন্তু সকল মানুষ গ্রামের ছুটে এসেছে এই যে ওমর ফারুককে খোঁজার জন্য। এবং স্থানীয় পন্থায় যে জেলের সিস্টেমে মাছ শিকার করে সেই মাছের সিস্টেমেও তাকে আসলে খোঁজা হচ্ছে। তাদের অর্থাৎ সকাল থেকে সব সিস্টেমে তাদের অবলম্বন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে খোঁজ মেলেনি। এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই ওমর ফারুক মূলত নিখোঁজ হন, অর্থাৎ এই যে সুলিশ গেটে এসে গোসল করে। অর্থাৎ এই যে সুলিশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দৌড়ে তারপর কিন্তু সে মূলত সাঁতার শেখার জন্য আসছিল। সে এখনও সাঁতার জানে না, অর্থাৎ তার বয়স 6 বছর মাত্র। তো তাকে খোঁজার জন্য কিন্তু সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তার কোনো আসলে হদিস বা তার কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আসলে সে কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি না। তো ভালো থাকবেন সকলে।